اطلب مني زيارتك يا رسول الله قبل الموت وبعد الموت. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة السلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل شكرا جبان করে মোহাম্মদে مولانا وعلى آله مولانا أرميار شوري. اللهم صل سيدنا وعلى آل سيدنا এই বাড়ি গোর পড়ে তাকিবে আমি একদিন থাকব না। ঠিক কিনা বলুন? সাদের দালান কোঠা পড়ে তাকিবে আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে নবী গো আপনি হইলেন না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদে মাওলানা দুআলা আলী যারে তুমি বাবয়া ফোন সে তোমায় পরাইবে কাফন। যারে তুমি বাবয়া ফোন সে তোমায় পরাইবে কাফন।
মাটির নিচে করবে দাফন, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলিহি মা আল্লাহ 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 ইনিল হুকমু ইন্না লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল কুরআনের মুক্ত ঠিকানা দেখাও শেখা পার সীমানা। আল কুরআনের মুক্ত ঠিকানা দেখাও শেখা পার সীমানা। যেই পথে চললে তোমায় পাবো না, যেই পথে চললে তোমায় পাবো না, সেই পথে গামী কইরো না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো। জিকিরে আল্লাহ করতে হুয়ে রাহে जन्नत जालो। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। उद्खार हजरत मौलाना मोहम्मद जैनुल्लाह फीर साहेबेर 42তম বার্ষিক উরুস মুবারক এর সম্মানিত সুযোগ্য সভাপতি যিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন, ছোট ভাই বলে সম্বোধন করেন, বর্তমান গদ্দিনিসীন খলিফায়ে গাউসুল আজম পীরজাদা ডাক্তার মোহাম্মদ মাসুক মিয়া আল মাজভান্ডারী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলি আমিন। আজকের মাহফিলে পীরজাদা মোহাম্মদ শফিক মিয়া আল মাজভান্ডারী সাহেব, অত্র দরবার শরীফ, বিশেষ করে আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, সুদূর কুষ্টিয়া থেকে আগত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মাহরিসুর রহমান বাঙ্গালী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকল জবানগুলি বলি আমিন। আজকের মাহফিলে আমার পাশে বসা অত্যন্ত মহব্বতের ভাই, আসলে যদিও দেখতে লোকটা কালা, মনটা দিক দিয়ে অনেক ভালো, অত্যন্ত আদর করেন। ওনার প্রথমে আমি প্রেমে পড়ে গেছি, হযরত মাওলানা মুবাশশির হোসেন আল কাদরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমার মামা হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, দিগার মুআজ্জিজ মুহতারাম হাজিরিন, আমার সামনে বসে আছেন আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তিবর্গ,
যুবক ভাইয়েরা, কৌশি কোমল মাসুম বেগুনা সোনামণিরা, বাড়িতে অবস্থানরত আশিকিন জাকিরিন মুহিবিন প্রদানশীল মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন, যিনি আপনি আমার খালিক এবং মালিক, যে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হিসেবে আসার মতন বসার মতন সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া দান আদায় করে নি আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। না সওয়া ফরিয়াদ, যিনি সমস্ত নবীদের নবী, যিনি নবিউল আম্বিয়া, যিনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো যিনি উম্মতি উম্মতি বলে কাঁদেন, নবী আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পাক কদমে খুশি না বেজা। আসুন বাবারা, আমরা দরবারে এসেছি। কার দরবারে? ওলি আল্লাহ দরবারে। তো আমি আমার একটা কাসিদার মাধ্যমে শুরু করি। সর মুর্শিদি নামের তোরি রে, সর মুর্শিদ নামের তোরি। অসুবিধা হবে, অসুবিধা হবে। সর মুর্শিদি নামের তোরি রে, সর মুর্শিদ নামের তোরি। ওই তোরিতে দিব আমরা পারি রে, সার মুর্শিদ নামের তোরি রে, সার মুর্শিদ নামের তোরি। সার মুর্শিদ নামের তোরি রে, সার জৈনুল্লাহ নামের তোরি। উচ্চ আওয়াজে বলি মারহাবা। বন্ধুরা আমার, আমি পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে যারা ভয় করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর বন্দি করো, আমি আল্লাহর হুকুমের তাবিদারি করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গ লাভ করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞেস করি, মালিক, আমরা তো আপনার, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের সব। আপনার ইবাদত, আপনার বন্দিগি, আপনার গোলামি করার পর আপনি আল্লাহ আমাদেরকে তাকিদ দিয়েছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গ লাভ করো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, সাদিকিন দ্বারা হক্কানি পীর মাশায়েখ আউলিয়া কেরামগণের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ গো, আমার আল্লাহ, আমরা জানতে চাই সাদিকিনদের কাছে গেলে আমাদের ফায়দাটা হবে কি? আসুন একটু সামনে যাই। আল্লাহ এমন একদল মানুষকে এত ভালোবাসেন, একদল মানুষকে এত ভালোবাসেন। আমরা কি আল্লাহর বান্দা? আল্লাহর কোন বান্দা আল্লাহর বন্দেগী, আল্লাহর হুকুমের তাবেদারি করতে করতে বান্দার বান্দা থাকে না। বান্দা যখন বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ কই, ওই বন্ধু যত কিছু করে, যত কিছু বলে, সমস্ত আমার হুকুমে হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আসুন, অন্যত্র আয়াতে কারিমার মধ্যে এসেছেন, আমার আল্লাহ নামাজের আগে আল্লাহ বলেন নাই, রোজার আগে আল্লাহ বলেন নাই, হজের আগে আল্লাহ বলেন নাই, যাকাতের আগে আল্লাহ বলেন নাই। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে বন্ধু বলে স্বীকৃতি দিয়েছেন, তাদের
মান, তাদের ইজ্জত, তাদের হুরমত বুঝানোর জন্য আল্লাহ বলতেছেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে, আমি আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন চিন্তার কোনো কারণ নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলি মরে না, জিন্দা। আল্লাহর ওলিরা মরে না, জিন্দা। আরে কি আগুন জ্বালাইয়া গেলেন আউলিয়া আল্লাহর, কি আগুন জ্বালাইয়া গেলেন আউলিয়া আল্লাহর। আমরা সেই আগুনে জ্বলে পুড়ে, সেই আগুনে জ্বলে পুড়ে বয়ে সরকার, কি আগুন জ্বালাইয়া গেলেন আউলিয়া আল্লাহর। সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া মুড়ার বন্দে ঘুমায়া, সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া মাদার দিলেন ঘুরাইয়া, আরে ময়রা হমো রে না তারা দ্বিগুণ পাওয়ার। ঠিক কিনা বলুন? আল্লাহর ওলি মোলানা জিন্দা, তাদের ক্ষমতা আছে না নাই? কে দিয়েছেন? কে দিয়েছেন? আসুন বলতে চেয়েছিলাম আল্লাহর ওলি সাইয়্যিদিনা নাসিরউদ্দিন সিফাউসালা আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পূর্বে ওনার ভক্ত মুরিদ করে সম্মুখে ওসিয়ত করে গেলেন, জিন্দার ওসিয়ত, মুর্দার ওসিয়ত জিন্দার জন্য মানা কি ওয়াজিব, মুর্দার ওসিয়ত জিন্দার জন্য মানা কি ওয়াজিব। একটু খেয়াল করে বুঝবেন, আল্লাহর ওলি সৈয়দ নাসিরউদ্দিন সিফাউসালা আল মাদানী তিনি ওসিয়ত করলেন, ও আমার ভক্ত বৃন্দরা, ও আমার সহচরগণেরা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমি বিদায় নেওয়ার পর তোমরা যখন আমাকে কবরে সুপর্দ করবে, আমার কবরটা পূর্ব এবং পশ্চিমে হবে। যেই ওসিয়ত করে আল্লাহর ওলি বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর ভক্ত মুরিদগণেরা চেষ্টা করলো পূর্ব এবং পশ্চিমে দাফন করবে, একদল বাধা দিল, একদল দিতে দিল না। তারা কি করলো? উত্তর এবং দক্ষিণে মাজার দিল, মাজার দিয়ে 40 কদম আসতে আসতেই আল্লাহর ওলির মাজার শরীফ থেকে আল্লাহু আকবার ধ্বনি শুনতে পায়া তারা তাকায়া দেখে গো, আল্লাহর ওলির মাজার উত্তর দক্ষিণ না, আল্লাহর ওলির মাজার পূর্ব পশ্চিম হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকে দিয়ে কয়, দুনিয়ার মানুষ তোমরা যদিও আমার বন্ধুর ওসিয়ত পূর্ণ করো নাই, আমি আমার বন্ধুর ওসিয়ত পূর্ণ করলাম। তোমরা তাকায়া দেখো আমার বন্ধুর মাজার পূর্ব এবং পশ্চিমে। আল্লাহু আকবার। এই জন্যই তো আশিকগণ বলে, কি আগুন জ্বালাইয়া গেলেন আউলিয়া আল্লাহর, আমরা সেই আগুনে জ্বলা পুড়ে হইয়াছি সরকার। কি আগুন জ্বালাইয়া গেলেন আউলিয়া আল্লাহর। বাবাজিরা আমার একটু খেয়াল করে বসে পড়ুন। অনেকে মাহফিলে বসতে মন চায় না বাবা, একদিন কিন্তু মাহফিলের চেষ্টা করলেও আর বসা যাবে না। ঠিক না বলুন? এখন আপনি আমার দেহের মধ্যে প্রাণ আছে, গায়ে শক্তি আছে, যথায় তথায় যাইতে পারি, যা ইচ্ছা তা বলতে পারি, হাত নাড়তে পারি, পা নাড়তে পারি। কিন্তু একদিন বাজানো তেলিকান্দি মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক বাড়ির অমুক কিন্তু দুনিয়াতে নাই। একজন আরেকজনকে ডাক দিয়া বলবে, বাইরে ভাই শুনছনি, অমুক বলে দুনিয়াতে নাই, চলো না আমরা একটু তারে দেখে আই। ঠিক না বেটি? চলো না আমরা একটু তারে দেখা আই। এই বলা বলি শুরু করে। এই জন্য কবি বাবা একটু মনোযোগ দিয়ে বলছেন, কবি বলতেছেন, ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব। বাবা
বাবা এই খেয়াল করে মহব্বতে মাহফিলে বসে যা। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব যেদিন দেহ কাটা ছিন্ন করে প্রাণ পাখি উড়ে যাইব, এক নজর দেখিতে মানুষ আইব। ঠিক না বলো? আমার যেদিন মরণ হবে সবাই বলবে লাশ, কেহ যাইবে হাটি বাজারে, কেহই কাটবে বাস। ঠিক কিনা বাবা? ঠিক কিনা? একটু খেয়াল করেন না বাবা, মরণের কথা বসেন, ওলি আল্লাহর সম্পত্তি একটু বসেন। আমার যেদিন মরণ হবে তিনি খান্দির মানুষ সবাই বলবে লাল, কেহ যাইবে হাটি বাজারে, কেহই কাটবে বাস। চারিজনে কাঁদে করে শেষ জানাজা দিব রে, এক নজর দেখিতে মানুষ আইব। আমার যেদিন মরণ হবে সবাই বইব পর, আমার জন্য তৈরি করব একটা মাটির গান গো। আমার যেদিন মরণ হবে ও বাবা সবাই গোবে পর, আমার জন্য তৈরি করবে মাটির গান গো। ওই কবরে একাকি তাকিতে আমার হইব রে, এক নজর দেখিতে মানুষ আইব। বাবা একটু কেমন বসে যান, আমার আলোচনা ওই দিকে নয়। আমি বলছিলাম আল্লাহ বলতেছেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে, যারা আমি আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের চিন্তার কোনো কারণ নাই। আমি বলতেছি বাজানো আল্লাহর ওলিদের তো কোনো ভয় নাই, আল্লাহর ওলির একজন খাঁটি মুরিদ হইলে তার কোনো ভয় নাই। মুরিদ নয়, মুরিদ নয়, খাঁটি একজন ভক্ত হইলে ওই ভক্তেরও কোনো ভয় নাই। আল্লাহু আকবার। যিনি জামানার গাউস, গাউসুল আজম, কি পীর, কি পীর, বড় পীর। ওই আমায় আশেক দেও গো বানায়া তোমরা, পাগল দেও গো বানায়া, গাউসে ফাতমু বড় আউলিয়া। ওই আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি গাউসে পাককে মহব্বত করে, আমি গাউসে পাককে ভালোবাসে এমন একজন ভক্ত, এমন একজন আশিক পৃথিবীর অপর প্রান্তে থাইকা আমি আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে, ওই ব্যক্তি যদি শয়নের মধ্যে যায়, ঘুমন্ত অবস্থায় যদি তার আওরাতটা ছুঁইতে যায়, আমি আব্দুল কাদের জিলানী আমার ভক্তের আওরাতটারে পরাইয়া দে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি, শুনুন গাউসে পাক আল্লাহর ওলিদের কত বড় ক্ষমতা। আল্লাহর ওলিদের সোহবতে গেলে গাউসে পাক তো অনেক ঘুরতে, গাউসুল আজম আহমদুল্লাহ আল মাইজভান্ডারী অনেক ঘুরতে, গোলামুর রহমান আল মাইজভান্ডারী অনেক ঘুরতে, জিয়াউল হক আল মাইজভান্ডারী অনেক ঘুরতে। আসুন আমি চূড়ান্ত প্রমাণ দিয়ে যাচ্ছি, বামই হবিগঞ্জ জেলাধীন বামই বাতিকেরার অন্তর্গত একজন আল্লাহর ওলি সাহিত্য আছেন, উনার নাম শেখ বানু মিয়া রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন নি আপনারা? শুনছেন নি আপনারা? আরে অদিনয় দমবানু না জানে সাধন বিনে আপে সাই মিলন। ও তুমি কাম কইরা রাইখো দইরা রে, তুমি কাম কইরা রাইখো দইরা রে, চাইলো না মন প্রেম ডুরি, তুমি চাইলো না মন প্রেম ডুরি, ওই নুরি কাবা
দেশি ছিলেন গয়ম মদ নিসারি মক্কা করে জন্ম নিয়ে কুদরতে হই দিন জারি ওই নূরি কাবা দেশি ছিলেন গয়ম মদ নিসারি ওই বানু মিয়া এমএ পাশ নয়, বিএ পাশ নয়, আলেম পাশ নয়, কামেল পাশ নয়, একজন সাধারণ মানুষ। একটু বাবা খেয়াল করে বসেন, আল্লাহর ওলির সোহবতে থাকলে নাকেশ মানুষ কেমনে কামেল হয়ে যায় এই কথাটা পড়ে শেষ করে দিব। আল্লাহর ওলিদের সোহবতে থাকলে নাকেশ মানুষ কেমনে কামেল হয়ে যায়। ওই শেখ বানু মিয়া উনি নদীর কিনারার মধ্যে একটা সরিষা ক্ষেতের মধ্যে আগাছা পরিষ্কার করতেছে, আগাছা পরিষ্কার করতেছে। হঠাৎ করে নজর পড়ল খালের ওই পারে একজন সুন্দর চেহারার মানুষ দেখা যায়। আল্লাহু আকবার। বানু মিয়া ডাক দিয়া কয়, বাজানো বাজান, আমি বুঝতে পারতেছি আপনি বুঝি খাল পাড়ি দিবেন, আপনাকে বিনয় করি আপনি খালে নামবেন না, আমি আপনাকে কুলে করে বিনয় করি, খালে নামবেন না, আমি আপনাকে কুলে করে কালে পার করব। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বানু মিয়া রে, আমার গায়ে শক্তি আছে, আমি খাল পাড়ি দিতে পারবো, তুমি আমাকে পার করতে হবে না। বানু মিয়া ডাক দিয়া কয়, বাজান, আপনার কাছে আমার সবিনয় অনুরোধ, আপনি খাল পাড়ি দিবেন না, খালে নামবেন না, আমি আপনাকে পার করব। লাফ দিয়া খাল পাড়ি দিয়া বানু মিয়া ওই পারে চলে যায়। আল্লাহর ওলি মিরান শাহ তাতারি রে কুলের মধ্যে উঠাইয়া ওই পারের মধ্যে নিয়ে আসে। কোন আল্লাহর ওলির মনটা খুশি হইছে নি? খুশি হইছে নি বাজান? খুশি হইছে নি? আল্লাহর ওলি মিরান শাহ তাতারি ডাক দিয়া কয়, বানু মিয়া ও বানু মিয়া, তুমি আমারে খাল পার করলা, বলো তো তোমার আসল মতলবটা কি? তুমি আমার কাছে কি চাও? তোমার তো একটা উদ্দেশ্য আছে, মানুষ যদি মানুষের উপকার করে নিশ্চয় তার একটা মতলব থাকে। তুমি যে খাতা জলে নাইয়া আমারে খাল পার করলা, তোমার মতলবটা কি একটা খুলে বলো। বানু মিয়া কয়, বাজানো আমার কোনো মতলব নাই। বলে তুমি কিছু চাও? কয় বাজান কিছু লাগবে না। আল্লাহর ওলি কয়, বাজান কিছু চাও? কয় আমার কিছু লাগবে না। আল্লাহর ওলি কয়, বাজান কিছু চাও? কয় আমার লাগবে না। আবার আল্লাহর ওলি ডাকে দিয়া কয়, বানু মিয়া তুমি কিছু চাও? বানু মিয়া কয়, বাজানো বাজান, তুমি যদি আমার হইয়া যাও, আমি যদি তোমার হইয়া যাই, আমার আর কিছুর দরকার নাই। সত্যি করে গো গো মুর্শিদ, তুমি নিয়া আমার, তুমি নিয়া আমার গো মুর্শিদ, আমি নি তোমার, তুমি নিয়া আমার গো মুর্শিদ, আমি নি তোমার। সত্যি করে গো মুর্শিদ, তুমি নিয়া আমার। ডাক দিয়া কয়, বাজানো আমি কিছু চাই না, তুমি যদি আমার হইয়া যাও, আমি যদি তোমার হইয়া যাই, আমার আর কিছু লাগতো না। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ওলির মনটা খুশি হয়ে গেছে। মিরান শাহ তাতারি ডাক দিয়া কয়, বানু মিয়া আয় আয় আমার বুকে আয়। আল্লাহর ওলি বানু মিরান শাহ তাতারি বানু শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে বুকের মধ্যে জড়াইয়া রুমালটা দিয়ে একটা ঢাকনা দিয়া কয়, বাজানো এখন কেমন লাগে? বানু মিয়া কয়, বাজানো বাজান, আমার খালি খরচটা যেন এখন ভরপুর হইয়া গেছে। বন্যা আল্লাহু আকবার। বানু মিয়ার সাথে সাথে জবান দিয়া কাসিদা শুরু হয়ে গেছে। বহুদিনে মুর্শিদ তোমায় পাইয়াছি আজ নিরলে গো, পাইয়াছি আজ নিরলে, মনের যত দুঃখ বাজান বলবো তোমায় প্রাণ খুলে। বহুদিনে মুর্শিদ তোমায়, তোমারে তো রূপ বানায়া থাকবো
আমি লতা হইয়ায়ো, বিনা সুতায় হার গাতিয়া রাখিব সদাই গলে। বহুদিনে মুর্শিদ তোমায় পাইয়াছি আজ নিরলে গো, পাইয়াছি আজ নিরলে। মনের যত দুঃখ বাজান বলবো তোমায় প্রাণ খুলে। বহুদিনে মুর্শিদ তোমায়, তোমার আমার ভালোবাসা ওজন উল্লাসা, যেমন শোনাতে আগামী সায়ো। দেখবো বন্ধের রূপ তামাশা নয়নে নয়ন রেখে। বহুদিনে মুর্শিদ তোমায় পাইয়াছি আজ নিরলে গো, পাইয়াছি আজ নিরলে। মনের যত দুঃখ আজি বলবো তোমায় প্রাণ খুলে। বহুদিনে মুর্শিদ তোমায়। আমি বলতে চেয়েছিলাম বাজানো ওই লেখাপড়া নাই মানুষটা, যেই মাত্র আল্লাহর ওলির সহবতে গেল, আল্লাহর ওলি এমন একটা তাওয়াজ্জু দিলেন, আল্লাহর ওলির তাওয়াজ্জুর বলে নাকেশ মানুষটা কামেলে মুকাম্মেল হয়ে গেছে। উনি যে কাসিদা লেখছে ওই কাসিদার অর্থ অনেকে কামেল পাঠ করেও বুঝতে অসুবিধা হয়, ঠিক কিনা বলো? এটাই হলো আল্লাহর ওলিদের দরবার, ঠিক কিনা বলুন? এই জন্যই তো আছে কয় পাশান মন আমার আর চাইরো না আউলিয়ার দরবার। ও বুঝি মন আমার আর চাইরো না আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে জানো, আউলিয়ার দরবারে জানো, রহমত আল্লাহর বেশুমার আর চাইরো না আউলিয়ার দরবার। এই জন্যই আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি আমি আল্লাহর রহমত কারীব মানে নিকটে, মিনাল মুহসিনিন আমার মুহসিন বান্দাদের নিকট আমি আল্লাহর রহমত মওজুদ রহিয়াছে। আল্লাহু আকবার। এই জন্যই বাবা আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন, আল্লাহর ওলিদের সোহবতে যাইবেন। আল্লাহর ওলিদের সোহবতে গেলে বাবা জীবন উজালা হয়ে যাবে। আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আপনি নবী ওয়ালা হয়ে যাবেন, আপনার ইহকাল এবং পরকাল উজালা হয়ে যাবে, ঠিক কিনা বলুন? বাবাজিরা আমার একটু খেয়াল করে বসে পড়ুন। আমি বলতে চেয়েছিলাম আল্লাহর ওলিদের তো কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের তো কোনো চিন্তা নাই। আল্লাহর ওলির একজন মুরিদ হইতে পারলে আল্লাহর ওলির খাঁটি মুরিদের কোনো ভয় নাই, ঠিক না বলুন? আল্লাহুম্মা সাল্লি মাওলানা। কি ও বাজান, দুরূদ শরীফ পড়লে গুনাহ হইব, দুরূদ শরীফ পড়লে গুনাহ হইব। নবীর মহব্বত অন্তরে থাকলে মদিনার নবী কাছে ডাইকা নিবে, ঠিক কিনা বলুন? নবীর মহব্বত থাকলে নবী কাছে ডাইকা নিবে, ঠিক কিনা বলুন? আমি একটা কথায় কথায় শিখেছি, আমি বলতে চাই আমার নবীজিকে জানের চেয়ে প্রাণের চেয়ে ভালোবেসেছেন সিদ্দিকে আকবর, ঠিক কিনা বলুন? যেমন ভালোবেসেছেন তেমন নবীজির পাশে তিনি সাহিত্য আছেন, ঠিক কিনা বলুন? আমি আজকে একটা কথা বলতে চাই বাজান, জোর গলা দিয়ে বলতে চাই, সত্যি যদি আপনি আল্লাহর ওলির আশিক হন, আল্লাহর ওলির দরবারে বৈশা মদিনার নবীর নেকাবো করমের জন্য আশিক মনে দুরূদ শরীফ পড়েন, একদিন দেখবেন মদিনার কামলিওয়ালা নবী আপনার ডাইকা সোনার মদিনায় লইয়া যাইব। পারে কি পারে না? পারে কি পারে না? সিদ্দিকে আকবরকে যদি পাশের জায়গা দিতে পারে, আমরা যদি তাদের অনুসারী হই, আমাদেরকে ডাইকা নিতে পারে কি পারে না? আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছি, জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছি।